যদি আপনার রাউটার কেনার বাজেট 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে হয়, তাহলে আপনার জন্য বিভিন্ন প্রাইস রেঞ্জে আমি টোটাল 5টা রাউটার সাজেস্ট করব। কোন প্রাইস রেঞ্জের মধ্যে কোন রাউটারটা আপনার জন্য পারফেক্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1-এ মার্কোসিস ব্র্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো, যার মডেল হচ্ছে মার্কোসিস MW306R। এই রাউটারটার বাংলাদেশে প্রাইস হচ্ছে 950 থেকে 1000 টাকার মধ্যে। এটা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্টজ আর সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 300 Mbps। এই রাউটারটিতে টোটাল 3টা অ্যান্টেনা রয়েছে। সো আপনি যখন একাধিক ডিভাইস ইউজ করবেন তখন কিন্তু ডিভাইসে মোটামুটি একটা স্মুথনেস পাবেন। আর এই রাউটারটি হচ্ছে 5 dBi এর, অর্থাৎ 5 dBi একটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল, মানে 1000 টাকায় 5 dBi পাচ্ছি, এটাও কিন্তু একটা বড় একটা বিষয়। সো মার্কোসিস বলছে যে এইটা দিয়ে আপনি 800 থেকে 1000 স্কোয়ার ফিট কভার করতে পারবেন, অর্থাৎ ছোট রুম বা পাশাপাশি দুটো রুম থাকলে এখানে যদি ইউজার 8 থেকে 10 জন হয় তাহলে মোটামুটি ভালোভাবে কিন্তু আপনি এটা চালাতে পারবেন। এই রাউটারে 3টা ল্যান পোর্ট রয়েছে আর এটি হচ্ছে 100 Mbps এর ল্যান পোর্ট। আর এই বাজেটে এর থেকে বেশি আশা করাও কিন্তু মোটেও ঠিক না। আর সিকিউরিটির জন্য এতে রয়েছে WPA2। আসলে এই বাজেটে যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে কম না, মোটামুটি ভালোই পাচ্ছি। চমৎকার সুন্দর একটা ডিজাইন আছে রাউটারটার। তারপর বলবো যে এইটা দিয়ে কিন্তু এক্সটেন্ডার ইউজ করা যায়, নর্মালি এই বাজেটে খুব একটা চিন্তাও করা যায় না। তারপর এটাতে প্যারেন্টাল কন্ট্রোলস নামে আরেকটা ফিচার্স রয়েছে এবং এটার ইনস্টলেশনটাও কিন্তু সহজ। সো 1000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় না এর চেয়ে ভালো রাউটার আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন। নাম্বার 2-তে টেন্ডা ব্র্যান্ডের একটা রাউটার নিয়ে কথা বলবো, যার মডেল হচ্ছে টেন্ডা F3। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মার্কোসিসের যে রাউটারটা নিয়ে কথা বললাম স্পেসিফিকেশন অলমোস্ট এইটার মতোই। এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্টজ আর এটারও ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 300 Mbps। আর এতে কিন্তু 5 dBi 3টা অ্যান্টেনা রয়েছে। মোট কথা হচ্ছে এর স্পেসিফিকেশনটা অনেকটা মার্কোসিসের মতো। তাহলে অনেকেই বলবেন যে আপনি এইটা নিয়ে কেন কথা বলছেন, 300 টাকা বা 200 টাকা বেশি দিয়ে কেন কিনবো? আসলে টেন্ডার প্রতি আমাদের একটা নির্ভরতা আছে, এটা কিন্তু অস্বীকার করতে হবে। আর পারফরমেন্সের দিক থেকেও এই টেন্ডা F3-কে আমি কিছুটা এগিয়ে রাখবো। সো আপনি যদি মনে করেন যে 200 বা 300 টাকা বেশি দিয়ে কিনতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি মার্কোসিস থেকে শিফট করতে পারেন টেন্ডা F3-তে। আর যদি মনে করেন যে না বাজেট 950 বা 1000-এর মধ্যে, তাহলে আপনি মার্কোসিসটাই নিতে পারেন, ওইটাই বেস্ট হবে আপনার জন্য। নাম্বার 3-তে আমি একটা ট্রিপি লিঙ্কের রাউটার নিয়ে কথা বলবো। এখন অনেকেই হয়তো ভাবছিলেন যে ট্রিপি লিঙ্ক ছাড়া আসলে জমছেই না। এখন যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্রিপি লিঙ্ক TLWR841N। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস 1500 থেকে 1550 বা 1600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দুঃখের বিষয় হচ্ছে যে এইটাও একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্টজ আর ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 300 Mbps। আর এইটা তো সেম 5 dBi রয়েছে এবং অ্যান্টেনা হচ্ছে এটাতে 2টা। আর সিকিউরিটি হিসেবে এটাতে রয়েছে WPA2। আর এর পিছনের দিকে যে পোর্টগুলো রয়েছে সেটা হচ্ছে 100 Mbps এর। এখন হয়তোবা অনেকেই বলবেন যে ভাই আমরা 3টা অ্যান্টেনা পেয়েছি 1200, 1300 বা 1000 টাকার মধ্যে, এখন 2টা অ্যান্টেনা পাচ্ছি, এটারও DVI সেম, এটার ওয়াইফাইয়ের কাভারেজ সেটাও তো অলমোস্ট সেমই থাকবে যেহেতু 5 dBi। তাহলে আমি কেন অতিরিক্ত টাকা দিয়ে এটা আসলে কিনবো? এটার একটা রিজন আছে, কারণ টিপি লিঙ্কের যে রাউটার সেটা হচ্ছে রাউটারের মধ্যে সবচেয়ে ভালো রাউটার বা বাংলাদেশের সবচেয়ে পপুলার, ওকে, বা বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে বেশি সুইট করে, সোজা কথা হচ্ছে এটা। সো এই রাউটারগুলোর পারফরমেন্স কিন্তু বেটার হয়ে থাকে। এখন আপনি যদি বেটার পারফরমেন্স বা লং টাইম ব্যবহারের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই রাউটারটা 1500 টাকায় আপনি নিতে পারেন, কারণ মার্কোসিস বা টেন্ডা থেকে এইটার ওভারঅল পারফরমেন্সটা কিন্তু আপনি বেটার পাবেন। সো বাজেটের সমস্যা না থাকলে আপনি 1500 টাকা এটাতে আসতে পারেন। নাম্বার 4-এ যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা একটা টিপি লিঙ্কের রাউটার, যার মডেল হচ্ছে টিপি লিঙ্ক আর্চার C54। এই রাউটারটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 2000 টাকার আশেপাশে, অর্থাৎ আপনি 1950 বা 2050 বা 2100 টাকার মধ্যে পেয়ে যাবেন। ভালো ব্যাপার হচ্ছে যে এইটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার না, এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার, অর্থাৎ এতে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রয়েছে এবং 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিও কিন্তু রয়েছে। 2.4 গিগাহার্টসে 300 Mbps এবং 5 গিগাহার্টসে 867 Mbps সাপোর্ট করে থাকে। এই রাউটারটাতে কিন্তু আপনারা বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স কিন্তু পাবেন, যেমন মিউ প্রযুক্তি রয়েছে,
অর্থাৎ আপনি যদি আরও একটা রাউটার এটার সাথে অ্যাড করেন তাহলে আপনি কিন্তু একটা লার্জ এরিয়াকে কভার করতে পারবেন। আর এটার যে সিঙ্গেল যে রাউটারটা রয়েছে এটাও কিন্তু 1500 স্কোয়ার ফিট কভার করতে পারে, অর্থাৎ অনায়াসে আপনার বাসার 2টা বা 3টা রুম কিন্তু আপনি কভার করতে পারবেন। যাদের 3 রুমের বাসা এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট, যেহেতু এটা একটা 5G রাউটার, সো আপনি 4K তে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন, গেমিং করতে পারবেন, বা বাড়ি যে কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই রাউটার হ্যান্ডেল করতে পারবে যথেষ্ট ভালোভাবে। আর এটা কিন্তু আরও কিছু ফ্যাসিলিটিস রয়েছে, যেমন এক্সটেন্ডার ইউজ করা যায়, প্যারেন্টাল কন্ট্রোল অপশন রয়েছে, গেস্ট নেটওয়ার্কের অপশনটা রয়েছে, আর এতে কিন্তু টোটাল 4টা অ্যান্টেনা রয়েছে, যার ফলে কিন্তু একাধিক ডিভাইসে ইউজ করতে গেলেও কিন্তু আপনার খুব বেশি সমস্যা ফেস করতে হবে না। এটাতে আপনারা প্রায় 15 থেকে 20টা ডিভাইস অনায়াসে একসাথে চালাতে পারবেন। এই রাউটারের যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সেটি কিন্তু 100 Mbps এর। এই জায়গাটায় আমার কাছে উইক মনে হয়েছে, কারণ এখানে যদি গিগাবাইটের ল্যান্ড পোর্ট দেওয়া হতো তাহলে কিন্তু বেটার হতো। এইটাই হচ্ছে এই রাউটারের ব্যর্থতা। এই বিষয়টাকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই বাজেটের মধ্যে এই রাউটারটা আপনি অনায়াসে চুজ করতে পারেন। নাম্বার 5-এ যে রাউটারটা নিয়ে কথা বলবো এটাও একটা টিপি লিঙ্কের রাউটার, যার মডেল হচ্ছে টিপি লিঙ্ক আর্চার C6। আর এই রাউটারটা আপনারা 3000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর এইটাকে যদি আমি এই বাজেটের জাতীয় রাউটার বলি তাহলে আমার মনে হয় ভুল হবে না। মূলত এটি একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার, যাতে 2.4 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি এবং 5 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি রয়েছে। 2.4 গিগাহার্টজে এখানে 400 Mbps এবং 5 গিগাহার্টজে এখানে 867 Mbps সাপোর্ট করে থাকে। আপনারা কিন্তু এ দিয়ে গেমিং বা 4K তে ভিডিও স্ট্রিমিং খুব ইজিলি করতে পারবেন। আর এতে মোট 4টি গিগাবাইট ল্যান্ড পোর্ট রয়েছে। আমরা আগের কোনোটাতেই কিন্তু গিগাবাইট ল্যান্ড পোর্ট পাইনি। সো আপনি যদি হাই স্পিডে কাজ করতে চান, সেটা আপনার বাসায় হোক অফিসেই হোক, তাহলে কিন্তু আপনার এই গিগাবাইট ল্যান্ড পোর্টগুলো অনেক বেশি প্রয়োজন। সো আপনি এই 3000 টাকা বাজেটে এসেই কিন্তু টিপি লিঙ্কের কাছ থেকে এটা পাচ্ছেন। এই রাউটারটি 1500 থেকে 2000 স্কোয়ার ফিট কিন্তু কভার করতে পারে, যার ফলে আপনার বাসায় 2টা বা 3টা রুম অনায়াসে কভার করতে পারবে। এতে কিন্তু 4টি 5 dBi এর অ্যান্টিনা রয়েছে, যার ফলে একাধিক ডিভাইস কিন্তু আপনি একই সাথে স্মুথলি চালাতে পারবেন। আর এতে কিন্তু মিমো প্রযুক্তি রয়েছে, আর সিকিউরিটির জন্য এতে WPA3 রয়েছে এবং এক্সটেনশন ব্যবহারের সুযোগও রয়েছে। তবে এই রাউটারটার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এই বাজেটে আমরা Wi-Fi 6 প্রত্যাশা করেছিলাম, বাট এখানে কিন্তু Wi-Fi 6 নেই। এখন আপনি যদি চিন্তা করেন যে Wi-Fi 6 নেবেন তাহলে বাজেটটা জাস্ট একটু বাড়ান বস, মানে 3500 বা 3600 টাকা গেলেই টিপি লিঙ্কের আরও 2টা রাউটার আছে যেখানে Wi-Fi 6 আপনারা পেয়ে যাবেন। সো Wi-Fi 5 থেকে Wi-Fi 6 কিন্তু অনেক শক্তিশালী, যেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা যদি আপনারা ইউটিউবে গিয়ে লেখেন Wi-Fi 5 বানাম Wi-Fi 6 এবং পরে লেখেন এফআর টেকনোলজি, তাহলে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সো আমি বলবো যদি 500 টাকা বাজেট আপনারা বাড়াতে পারেন, বাজেট কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা অন্য 2টা রাউটার আছে, যেমন টিপি লিঙ্কের আর্চার AX1500 আছে, এটাকে আপনারা চুজ করতে পারেন। এছাড়াও টিপি লিঙ্ক আর্চার AX12 এই রাউটারটা আপনারা ইউজ করতে পারেন। আর এই 2টা রাউটারের প্রাইসই কিন্তু 3500 বা 3600 টাকার মধ্যে। তো 500 টাকা বাড়াইয়ে বা 600 টাকা বাড়িয়ে যদি আপনারা নেন এটা অনেক ভালো হবে, কারণ Wi-Fi 5 থেকে Wi-Fi 6 এর প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়েও থাকছে এবং এটা একটা আপডেট প্রযুক্তি। আর যদি আপনার বাজেট একান্তই টাইট হয়ে থাকে 3000 টাকার মধ্যে, তাহলে আমি যেটা নিয়ে কথা বললাম সেটাই নিতে পারেন। যাই হোক গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আমার পরের ভিডিওগুলো হবে 3000 থেকে 6000 টাকা বাজেটের মধ্যে রাউটার, তারপরে আমি দেখব 5000 থেকে 10000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিছু রাউটার। এভাবে করে আমি 20000 টাকা পর্যন্ত রেঞ্জ বাড়িয়ে বিভিন্ন ভিডিও আমি আপলোড করব। সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, জাস্ট আপনারা রেঞ্জটা লিখে এফআর টেকনোলজি লিখবেন, আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।